বিরতির পর স্বাগত। আজ একদিনের কর্মশালার আয়োজন করা হয় প্রজ্ঞা ভবনে। অর্কিড চাষিদের নিয়ে হয় এই কর্মশালা, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। দপ্তরের আধিকারিকরা মূলত এই অর্কিড ফুল চাষ কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে তার অগ্রগতি হতে পারে এবং রাজ্যে তার কতটা ফলন, সবটা বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়। একদিনের এই কর্মশালায় বিস্তারিত আলোচনা করতে গিয়ে কি বলছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শোনাচ্ছি। ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড এর একদিন কর্মসূচি আজকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বেনিফিশিয়ারিরা এসেছেন, যে আগামী দিনে আমাদের ত্রিপুরাতে বিভিন্ন ফুল চাষি তাদের অর্থনৈতিক এবং আত্মনির্ভর করার ক্ষেত্রে আজকে একদিনে এই ট্রেনিংতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি এসেছি। আজকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ রয়েছে, হর্টিকালচার এবং বিভিন্ন প্রান্ত থেকে, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন অফিসাররা এসেছে। সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের যারা চাষিরা, তাদেরকে নিয়ে আগামী দিনে কীভাবে সরকারের সহযোগিতায় দেওয়া যায় এবং অর্থনৈতিক শক্তিশালী কীভাবে করা যায়। যে দেশের প্রধানমন্ত্রী ওনার যে স্বপ্ন, আগামী 2047-এর মধ্যে দেশের বিকশিত ভারত নির্মাণ করা, ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হর্টিকালচার। সেটা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আধিকারিকরা রয়েছেন, সায়েন্টিস্টরা রয়েছেন, ডক্টররা রয়েছেন। তাই এই একদিন কর্মসূচিতে আজকে এসেছি। সারা রাজ্যের ক্ষেত্রে সেটা লাভবান হবে আমাদের বিশ্বাস। দেশ সরকারের পক্ষ থেকে, ভারত সরকার, ত্রিপুরা সরকার, আমরা কৃষককে দ্বিগুণ করার ক্ষেত্রে সেই লক্ষ্যে আজকে এই কর্মসূচি। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আইসিএআর এর যৌথ উদ্যোগে কিন্তু এই অর্কিড ফুল চাষিদের নিয়ে এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই কৃষকদের স্বনির্ভর করা, অন্যদিকে এই চাষে অগ্রগতি বাড়াতে আগরতলা প্রজ্ঞা ভবনে এর আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।